তোর দোকান থেকে একটু আগে কে বাজি কিনে নিয়ে গেছে? আপনার ছোট ছেলে বিজয়। বিজয়? আমি সত্যি করে বলছি বাবা, আমি বাজি লাগাইনি। তুই তো দোকান থেকে বাজি কিনে নিয়ে এসেছিস। হ্যাঁ। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বাবা, বিজয় আমার কাছ থেকে টাকা আর আমার সানগ্লাসটা নিয়ে বাজি কিনে এনেছে। দেখো, সানগ্লাসটা এখনো ওর কাছে। প্রতাপ বাবু, আপনি একজন সমাজের মান্যগণ্য লোক, আপনাকে সবাই মানে। এবার আপনার নিজের ছেলের বিচার আপনি নিজেই করুন। ওর জন্য একটা মেয়ের নষ্ট হয়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বিচার করে আসছি। সবাই আমার কাছে ন্যায় বিচার পায়। আমার নিজের ছেলে হলেও ওর কোনো ক্ষমা নেই। তুই আজই গ্রাম ছেড়ে চলে যাবি। তোর মুখ যেন আমাকে আর না দেখতে হয়। বাবা, তুমি দাদাকে তাড়িয়ে দিও না। ওইটুকু ছেলে কোথায় যাবে গো? তুমি ওকে অন্য শাস্তি দাও, কিন্তু গ্রাম থেকে তাড়িয়ে দিও না। আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আজও করব না। ওকে যদি এই গ্রামে রাখো তাহলে আমার মুখ দেখবে। সেদিন আমি গ্রাম ছাড়ি, যেন নাচনিটা ছিল। দাদার করা অপরাধের দায় আমি নিজের কাঁধে নিয়ে গ্রাম ছাড়ি। পিছনে ফেলে এসছি বাবা, মা, বোন, বন্ধু বান্ধব সবাইকে। তোমার বাবা তোমার বিচার করলেন, আর তুমি সব কিছু ছেড়ে চলে এলে। একটা একটা খবরও নিলে না? তোমার বাবা কেমন আছেন, মা কেমন আছেন, সেই ছোট্ট বোনটার কথা একবারও মনে পড়ে না? আজ সব থেকেও তুমি অনাথ। শোনো শিবা, আমার বাবা কিন্তু এই বিয়েতে বেঁকে বসেছেন। একজন অভদ্র অনাথের সঙ্গে উনি বিয়ে দেবেন না। আমি যদি কাউকে বিয়ে করি তাহলে শিবাকেই করব, থুরি বিজয় রাজ চৌধুরীকে।